সেক্ষেত্রে আপনার সিম কার্ড ব্যবহার করে অনেকে চুরি, ডাকাতি, ছিনতাই, বিকাশ প্রতারণার মতো ঘটনা ঘটাতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আগে আমার এলাকায় একটা গরু চুরির ঘটনা ঘটে। যার গরু চুরি হয়েছে উনি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে একজন তদন্তকারী অফিসার ঘটনাস্থলে আসে। আসার পর উনি ঘটনা তদন্ত করে এবং তদন্ত করে সেই গরু চুরির সাথে একটা মোবাইল নাম্বারের সম্পৃক্ততা পান। পরবর্তীতে তদন্তকারী অফিসার সেই মোবাইল নাম্বারের রেজিস্ট্রেশনকৃত এনআইডি কার্ডটা নেন। এনআইডি কার্ডটা নিয়ে দেখেন উনি সেই এনআইডি কার্ডটা একজন মহিলার নামে রেজিস্ট্রেশন করা। পরবর্তীতে তিনি ওই মহিলার বাড়িতে যান। ঘটনাক্রমে ওই মহিলা আবার আমার এক নিকট আত্মীয় হন। উনি আমাকে ফোন দেন। ফোন দেওয়ার পর বলেন যে বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ বলছে এই গরু চুরির সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। পরবর্তীতে আমি আমার সেই আত্মীয়কে বলি যে পুলিশ যে নাম্বারটির কথা বলছে সেই নাম্বারটি আপনার কিনা। উনি স্বীকার যান যে হ্যাঁ, এই নাম্বারটি আমার। বছর দুয়েক আগে মোবাইল সহ এই নাম্বারটি চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর সেই সিম কার্ডটি কোথায় আছে, কে ব্যবহার করছে, আমি কোনো খোঁজ রাখিনি। আমি তদন্তকারী অফিসারের সাথে কথা বলি এবং তদন্তকারী অফিসার নিজেও জানেন যে এই চুরিটা ওই মহিলা করেনি, হয়তো তার সিম কার্ড ব্যবহার করে এই চুরিটা হয়েছে। কয়েকদিন তদন্তের পর আসল গরু চোর ধরা পড়েছিল এবং মালিক তার গরু বুঝে পেয়েছিলেন। পাশাপাশি আমার যে নিকটাত্মীয় তিনিও গরু চুরির যে অভিযোগ, সে অভিযোগ থেকে রেহাই পেয়েছিল। এই ঘটনাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য একটাই, আপনারা অনেকেই একাধিক সিমের মালিক, কিন্তু জানেন না আপনার সিমকে কখন কোথায় ব্যবহার করছে। সেক্ষেত্রে আপনার সিম কার্ড ব্যবহার করে অনেকে চুরি, ডাকাতি, ছিনতাই, বিকাশ প্রতারণার মতো ঘটনা ঘটাতে পারে। এজন্য আপনার নামে কয়টা সিম কার্ড আছে এবং কয়টা সিম কার্ড আপনি ব্যবহার করেন, বা আপনার বন্ধু বান্ধব বা আপনার বাবা মা ভাই বোন ব্যবহার করে, বা অন্য কোনো কেউ ব্যবহার করে কিনা, সেটা অবশ্যই জানা জরুরি। আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা সেটা জানার জন্য আপনার রেজিস্ট্রেশনকৃত যে কোনো মোবাইল নাম্বারে গিয়ে লিখবেন *16001* এবং আপনার এনআইডি কার্ডের সর্বশেষ 4টি নাম্বার হ্যাশ দিয়ে ডায়াল করুন। তাহলে আপনার নামে কতটা সিম কার্ড রেজিস্ট্রেশন করা সেই সিম কার্ডগুলো পেয়ে যাবেন। আপনার নামে যতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা, যে সকল সিম কার্ড আপনি ব্যবহার করেন বা সচল আছে, সেই সব সিম কার্ড ছাড়া বাকি সিম কার্ডগুলো আপনি নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে অবশ্যই বন্ধ করে দিবেন। তাহলে আপনি আপনার যে কোনো ধরনের আইনি জটিলতা বা ঝামেলা থেকে মুক্ত পাবেন। এই বিষয়গুলো হয়তো আপনি জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন উপকার পেতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।